হ্যালো ব্রিয়ান, বাংলা আবাসের নতুন আপডেট নিয়ে আসলাম। যারা বাংলার বাড়ি পেয়েছেন কিন্তু কাজ করতে বা অন্য সমস্যা হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রীকে আপনারা জানাতে পারবেন। বা যারা টাকা পাননি তারা টোল ফ্রি নম্বরে ফোন করে জানাতে পারবেন। নতুন টোল ফ্রি নম্বর চালু করলো সরকার। টোল ফ্রি নম্বরটা কি, এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, বাংলার বাড়ি নিয়ে আগেই জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে রাজ্য সরকার। যদি কোনো ব্যক্তি উপভোক্তাদের থেকে টাকা চায় তাহলে তাদের বিরুদ্ধে একেবারে এফআইআর দায়ের করে করা আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসন। এই আবহে বাংলার বাড়ি উপভোক্তাদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল নবান্ন। নয়া টোল ফ্রি নম্বর চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এই সূত্রে খবর। আপনি যে বাড়ির টাকা পেয়েছেন সেখান থেকে যদি কোনো ব্যক্তি আপনার কাছে টাকা চায় তাহলে আপনারা টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন এবং এফআইআরও করতে পারবেন। এবং টোল ফ্রি নম্বরটা কি সেটা নতুনভাবে প্রকাশ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে 1800 8899 451 নম্বরে ফোন করলে বাংলা বাড়ি সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি রাজ্য সরকারকে জানানো যাবে। মানে আপনারা 1800 8899 451 এই নম্বরে ফোন করলে আপনারা যে কোনো সমস্যা, কেউ টাকা চাইছে বা কোনো অসুবিধা করলে আপনারা এই নম্বরে ফোন করে জানাতে পারবেন। বাংলার বাড়ি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তির টাকা পেয়ে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাড়ি তৈরি হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা। ফলে রাজ্যের দেওয়া টাকায় অন্য কেউ ভাগ বসালে সমস্যায় পড়বে সুবিধা প্রাপকরাই। আবার বাড়ির ন্যূনতম কত আয়তনের হবে এমন প্রশ্ন অনেক সময় ঘোরাফেরা করে উপভোক্তাদের মাথায়। ফলে তাদেরকেও কাজে বাধা দিলে লোকাল থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সরাসরি রাজ্য সরকারের কাছেও বিষয়টা তুলে ধরতে পারবেন গ্রাম বাংলা মানুষ। আবার অন্যান্য কোনো সহায়তার প্রয়োজন পড়লে পাশে দাঁড়াবে রাজ্য। জানা গিয়েছে বিধাননগরে পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে এই টোল ফ্রি নম্বরের কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রথমে 2টি ফোন চালু করে ট্রায়ালের কাজ হয়েছে। শুরুতে 12টি ফোন বসানো হচ্ছে, সেগুলোতে এই টোল ফ্রি নম্বরে কল আসবে। পরবর্তীকালে এর সংখ্যা বেড়ে হবে 30। কারণ পরবর্তী সময়ে পঞ্চায়েত দপ্তরের সমস্ত পরিষেবা সংক্রান্ত সমস্যার জন্য এই টোল ফ্রি নম্বর চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। মানে এখন যে টোল ফ্রি নম্বরটা চালু হচ্ছে সেটা পরবর্তীতে পঞ্চায়েত সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা ওই নম্বরে ফোন করে জানাতে পারবেন। সেই হিসাবে আপনার সে পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনে এই কন্ট্রোল রুম থেকে ফোন করা হবে উপভোক্তাদের। তাদের বাড়ি তৈরি কাজ কত দূর এগোল বা কোন সমস্যা রয়েছে কি না সেসব জানতে চাওয়া হবে উপভোক্তাদের থেকে। আবার অনলাইনে লিখিত বা ভয়েস রেকর্ড আগের থেকেই পাঠিয়ে অভিযোগ দায়েরের জন্য নির্দিষ্ট পাবলিক গ্রিভেন্স পোর্টাল বা অ্যাপ চালু করেছে পঞ্চায়েত দপ্তর। মানে পঞ্চায়েত দপ্তরে কোনো সমস্যা হলে আপনার অ্যাপের মাধ্যমে বা গ্রিভেন্স পোর্টালে আপনারা জানাতে পারবেন। তাই সেটাও চালু করেছে সরকার। প্রথম কিস্তি 60,000 টাকা দিচ্ছে, আপনি সেখানে বাড়ি করতে হবে। আপনাকে বাড়ি শুরু করলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন, তাছাড়া কিন্তু আপনারা পাবেন না। বাংলার বাড়ি প্রকল্পে আরও 3টে নম্বরে আপনারা ফোন করতে পারবেন এবং যে কোনো অভিযোগ জানাতে পারবেন। যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যে মোবাইলে SMS পেয়েছেন। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত ফোন নম্বরগুলোতে। আপনার প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে, সেই SMS ঢুকে গেছে, কারো ঢুকেনি এখনও। যাদের ঢুকেনি তারাও আপনারা ফোন করতে পারবেন। মানে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তারাও ফোন করতে পারবেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার দিয়েছে একটা 9137091370। এই নম্বরে আপনারা যে কোনো অভিযোগ জানাতে পারবেন। আপনারা যদি বাড়ি না পান তাতেও অভিযোগ জানাতে পারবেন। এবং যে কোনো সমস্যা হলে, আপনারা শুধু বাড়ি না অন্য কোনো সমস্যা হলেও সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা এই টোল ফ্রি নম্বরে ফোন করে জানাতে পারবেন এবং সঙ্গে সঙ্গে তার সমাধান পেয়ে যাবেন। পঞ্চায়েতে হেল্পলাইন নম্বর হচ্ছে 180088999451। এই নম্বরে আপনারা যে কোনো অভিযোগ জানাতে পারবেন। এবং এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার হচ্ছে 112। এই নম্বরও আপনারা যে কোনো অসুবিধা হলে এবং বাড়ি না পেলে এবং কোনো সমস্যা এই নম্বরে জানাতে পারবেন। 3টা নম্বরে কোনো বাড়ি করতে যে অসুবিধা হলে বা অন্য কোনো অসুবিধা হলে এই 3টা টোল ফ্রি নম্বরে আপনারা ফোন করে জানাতে পারবেন। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ 14,773 কোটি টাকা। প্রাথমিকভাবে 12 লক্ষ পরিবারের সদস্যর ব্যাংক অ্যাকাউন্টে প্রথম দফার 60,000 টাকা পৌঁছে গেছে। প্রথম দফার কাজের শেষে দ্বিতীয় দফার 60,000 টাকা পাবেন তারা। পরিবার পিছু 1,20,000 টাকার এই অর্থ সাহায্য পাবেন আরও 16 লক্ষ পরিবার। কোনো সমস্যা হলে বা কেউ টাকা চাইলে টোল ফ্রি নম্বরে আপনারা ফোন করে দিবেন বা অন্য কোনো সমস্যার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করতে পারবেন। রাজ্য সরকারের এমন উদ্যোগ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।